রবিবার মানেই সব কাজ রুটিনের বাইরে। কিছু আর আজকে রুটিন অনুযায়ী যেসব নিত্য নৈমিত্তিক কাজ হয় সেগুলো আর আজকে হবে না। দেখতেই পাচ্ছ একদম রোদ ঝলমল করছে। এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। মেয়েকে বিছনাতে তুলে দিলাম, বিছনা থেকে সোফাতে বসিয়ে দিয়েছি, জামা কাপড় বললাম পর। জানলা খুলছি, একদম রোদ, জানলা দিয়ে বিছানায় উঁকি মারছে। বিছানাটা গুছিয়ে নিই, চলো। সুন্দর করে গুছানো হয়ে গেছে, এবার ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে আবার নিচে যাব, গেলে সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একসঙ্গে জল নিয়ে এসে আবার ঘর মোছা আরম্ভ করব। কালকে সন্ধ্যে চা খাওয়া হয়েছিল, আর কাপটা নাবানো হয়নি। যাবার পথেই কাপটা নাবিয়ে নিয়ে চলে যাব। যেহেতু রবিবার তাই আজকে একটু দেরি করেই ওঠা হয়েছে। কাজগুলো এবার একটু তাড়াতাড়ি সারি। চলে এসেছি নিচে, এসে দালানের পর্দাগুলো সরিয়ে নিচের ঘরের বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এটা গুছিয়ে নেওয়ার পর তারপরে এই ঘরটাও ঝাঁট দিয়ে নেব, দিয়ে জল নিয়ে এবার ঘরদোর মোছা হবে। ঘরদোর মোছা হয়ে গেলে তারপর দু একটা জামা কাপড় কাচে, যেটা রোজই হয়, জামা কাপড় কাচা থাকে। কাচা সেরে তারপরে স্নান করব। আজকে দেরি হয়ে গেছে অনেকটা জানি, তবু তোমাদের দাদাভাই আছে, উনি আজকে অনেকটাই কাজে সাহায্য করবে। এই যেমন খাবার জল, বাথরুমের জল ফলগুলো উনি, যেখানে জল টল লাগে সেই সব জলগুলো উনি তুলে ফেললে ওই কাজগুলো আর আমাকে করতে হবে না। কি আর করা যায়, দুজন মিলে হাতাবাতি করলে সেই কাজ তাড়াতাড়ি হয়ে যাবে বলেই দেখতেই পাচ্ছ গল্প করতে করতে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে, ঝাঁট দিচ্ছি। চলো আজকের ভিডিওটা